নবীর বয়স যখন 13 বছর, আমার বিশ্ব নবী তার চাচা আবু তালিব, রসুলের আপন চাচা, উনি ব্যবসা করতেন, রসুল্লাহ তার সাথে গিয়েছিলেন। নবী বেশ কয়েকবার ব্যবসায় গিয়ে, রহমতের নবী ব্যবসার কিছু ভাগ ভঙ্গিমা তিনি বুঝেছিলেন, জানতেন। আল্লাহ রসুল সাল্লামের বয়স যখন বাবজি 25 বাবজি বছর, তো কোনো পূর্ণাঙ্গ হয়নি, কয়েক মাস বাকি আছে। কে বলেছেন 2 মাস, কে বলেছেন বাবজি 1.5 মাস। আল্লাহ রসুল তার চাচা আবু তালিবকে বলেন, চাচা আমি বড় হয়েছি, আমি সেই 8 বছর থেকে আপনার বাড়িতে খাই। ওগো চাচা, আপনি তো আমাকে সব দিন ব্যবসা নিয়ে যান না, আপনি আমাকে ওই খাদিজা নামক একটা মেয়ে আছে, খোয়াইলিদের বিটি, খাদিজার আব্বার নাম কি বললাম, হযরতে খোয়াইলিদ, খাদিজা বিনতে খোয়াইলিদ। এই খাদিজা অনেক বড় ব্যবসার মালিক। আমি আপনাদেরকে বলি, খাদিজার সে সময় তার ব্যবসাকে দেখাশোনা করতে 1200টা তার গোলাম ছিল। বলুন আলহামদুলিল্লাহ, 1200। আমরা বড় বড় দোকানে 30-35টা কর্মচারী দেখলে সেই দোকানটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় দোকান হয়, হয় না বা? আর সেখানে 1200 গোলাম তার ব্যবসাকে দেখাশোনা করে। এত বড় ব্যবসা খাদিজা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবে লিখেছে, তার নাম এলাকায় প্রচার হয়েছিল। তাই রাসূলুল্লাহ বললেন, ওগো চাচা, আপনার বাড়িতে আমি আর বসে খাবো না, আপনি আমাকে ওই খাদিজার বাড়িতে কাজে দিয়ে আসুন। রাসূল যুবক ছিলেন, 25 বছরে 1.5 কিংবা 1 মাস, 2 মাস বাকি। আল্লাহর রসুল সাল্লামের চাচা আবু তালিব রসুলকে নিয়ে গেলেন। হযরতে খাদিজা রাসূলুল্লাহর নাম প্রশংসা বাবজি শুনেছিল অন্য মানুষের মুখে, যে আব্দুল মুত্তালিবের একটা ছেলে আবু তালিব নাম, তার কাছে একটা তার ভাতিজা থাকে, সে অত্যন্ত বিশ্বাসী ছিলেন। তাকে মক্কার লোকেরা ছোট বড় সকলেই আলামিন বলে ডাকত, সত্যবাদী বলে। আল্লাহর নবী তার চরিত্র ব্যাপারে ভাবছে খাদিজা কিছু লোকের মুখে শুনেছিলেন, কিন্তু খাদিজা রাসূলুল্লাহ ডাইরেক্ট চেহারা দেখেন নাই। ওই রাসূল খাদিজার বাড়িতে যাওয়ার আগে আবু তালিব খাদিজাকে ডাক দিয়ে বলল, খাদিজা, এটা আমার ভাতিজা, আমি এর অভিভাবক বলতে পারো, কারণ আমার ভাতিজার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নেই, মারা গিয়েছে। এই খাদিজা, আমি আমার ভাতিজাকে তোমার বাড়িতে কাজ করতে দিতে আসলাম, তুমি একে কাজ দিও, একে কাজে নাও। খাদিজা বিশ্ব নবীকে বাবজি নিয়ে নিলেন। রসুলের আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, আবু তালিব সব কথা খুলে বললেন। মাদ্রাসায় আমরা পড়াই, অনেক সময় বাবজি এতিম ছেলেকে ভর্তি করতে আসে। অফিস ঘরে যখন বাবজি ভর্তি নেওয়া হয়, প্রায় মাদ্রাসাতে খোঁজ নিবে, যে ব্যক্তি ভর্তি করতে আসে সে এতিম ছেলে, যদি মা না থাকে কিংবা বাপ যদি না থাকে, সেই ছেলেটাকে বাপজি নিয়ে আসে। তখন যে নিয়ে রাখতে আসে সে কাঁদে, সে বলে, হুজুর একটু লক্ষ্য করে, এই ছেলেটার মা বেঁচে নাই, কিংবা আব্বা না থাকলে আব্বা বেঁচে নাই, একে একটু দেখেন আপনারা নিজের ছেলের মতো। রাসূলুল্লাহর চাচা আবু তালিব ওইভাবেই খাদিজাকে বুঝালেন। খাদিজা বলল, অসুবিধা নাই, আমি এর নাম শুনেছি, আমার বাড়িতে থাকবে, কোনো দুঃখ পাবে না।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার বাড়িতে রাত্রি কাটালেন। সকালবেলায় খাদিজা আল্লাহর নবীকে বাপজি প্রথমে কাজ দিলেন। নবীকে ডেকে বললেন, গো যুবক ভাই, তোমাকে আমি আজকে ব্যবসায়ী পাঠাবো না। ওই দেখো কয়েকটা আমার বাড়িতে ছাগল রয়েছে রে ভাই, ওই ছাগলগুলো তুমি আজকে মরুভূমির ময়দানে চড়াতে নিয়ে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, শুধু আমি একা ছাগল চড়িয়েছি তা নয়, যত নবী দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন বেশি নবীরা তারা বাপজি ছাগল চড়িয়েছে, তাদের জীবনেতে পাওয়া যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার ছাগলগুলো বাপজি দেখে নিলেন। রহমতের নবী বিসমিল্লাহ বলে বাবা মনে মনে ছাগলের বাবা গায়ে আপনার মাথায় হাত বুলিয়ে দিলেন। ও বাপজি ভাইরা, খাদিজা নবীকে প্রথমে চিনতে না পারলে বলুন অবলা জানোয়াররা ছাগলরাও ওরা আমার নবীকে চিনতেন কে চিনতেন না, কথা বলেন। তারা জানতো কিনি আখিরি জামানার পয়গম্বর, কিন্তু আল্লাহ রসুলের বাপ জন্য বত বাবা 25 বছর বাপজা আপনার প্রকাশ হয় নাই। ও বাপজো ভাইয়েরাও, আপনাদের এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আশেপাশে বাপজি বেশ বড় বড় মাদ্রাসা আছে। মাদ্রাসায় বাবা আরবি এবং মান্তিক উর্দু ফার্সি সব পড়ানো হয়। আরবি ক্লাসে বাবা মাওলানার ক্লাসে একটা মান্তিকের কিতাব বাপজি পড়ানো হয়। আপনারা মান্তিক কি জিনিস জানেন না? যারা ওলামা তারা জানেন বাপজি মান্তিক কাকে বলা হয়। যারা জেনারেল শিক্ষিত ভাই, যারা দর্শন বাপজি বোঝেন, ওটাকে ইংরেজিতে ফিলোসফি বলে, ওটা কি বাপজি আপনার আরবিতে আপনার মান্তিক বলা হয়। মাওলানাদেরকে পড়ানো হয়। ও বাপজি ভাইয়েরাও, মিরকাত বলে বাপজি একটি কিতাব রয়েছে ফালসাফার। ওই কিতাবের আপনার প্রথমে খুতবায় আল্লাহর নবীজির ব্যাপারে বলা হয়েছে। একজন সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহর নবী সাহাবাদের সামনে বলেছিলেন, ওগো সাহাবারা, আমি কখন থেকে নবী ছিলাম তোমরা জানো না? বলে নাও। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা শুনে নাও, আমি দুনিয়ার বুকে আসার আগে, ও আমার সাহাবারা, নূহ নবী আসার আগে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, এইসব নবীদের আসার আগে, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, এমনকি আদম নবী দুনিয়াতে আসার আগে, ওগো সাহাবারাও, যেদিনকা আমার আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ওগো ফেরেশতা, তুমি পানি আর মাটি দিয়ে তুমি শান্তি থাকো, কাদা করতে থাকো। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা শুনে নাও, আদম নবীকে আল্লাহ যেদিন তৈরি করব বলে জিবরিল ফেরেশতা পানি আর মাটিকে দিয়ে মিশ্রিত করে কাদা করে করছিলেন। ওগো সাহাবারা, ওই সময় তো আমি তোমাদের নবী ছিলাম, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, 40 বছর বয়সে এটা বাপজি প্রকাশ হয়েছিল। তার আগে মানুষেরা বাপজি জানতো নাই আখিরি জামানার পয়গম্বর। কিন্তু জঙ্গলের গাছ, জঙ্গলের বাবা, জঙ্গলের অবলা জানোয়াররা
জঙ্গলের মধ্যে বাপজি পাথররা পর্যন্ত নবীকে চিনত। আল্লাহর নবীকে বাপজি তারা সালাম দিত রে বাবা। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ছাগলগুলো নিয়ে বাবা মাঠে চলে গিয়েছেন খাদিজার বাড়ির পেছনে। হযরতে খাদিজা ওই ঘরের ছাদের উপর বাবা চেয়ারের উপর বসে খাদিজা ছাদের উপর থেকে মরুভূমির ময়দানে মাঠের দিকে বাপজি নজর করতেছিল। আর ওই দিকে আপনার আমার নবী পয়গম্বর খাদিজার বাড়ির পেছনে ফাঁকা জায়গায় ছাগলের গলা থেকে বাবা দড়িগুলো সব খুলে নিলেন। আল্লাহর নবীজি ছাগলগুলোকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ছাগলেরা যাও তোমরা ঘাস খেয়ে এসো, আমি তোমার পয়গম্বর, আমি শুনে নাও, এখানে শুয়ে পড়লাম। আল্লাহর নবীজি দড়িগুলোকে জড়ো করার পর মাথা তলে দিয়ে রহমতের নবী বাপজি ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহ রসুলের বাপজি ছাগলগুলো বেশি দূর যায় নাই, একটু বাবা কাছে আপনার সাইডে দাঁড়িয়ে আল্লাহর নবীজি শুয়ে আছেন। খাদিজাতুল কুবরা ছাদের উপর থেকে বাপজি নবীর দিকে লক্ষ্য করলেন। নবীজিকে দেখলেন নবীজি শুয়ে আছে। খাদিজা দেখলেন আল্লাহর নবীজির চেহারা খানা দিব্যি ভালো দেখতে পাওয়া যাচ্ছিল। খাদিজা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে নবী আমি জানতাম না। আল্লাহর নবীজির মাথার পাশের বাবা একটা বড় সাপ নবীর মাথার উপরে বাবা সূর্যের তাপকে আড়াল করে বাপনি সাপটায় দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বিশ্ব নবীজির এই দৃশ্যখানা দেখলেন। খাদিজা তার কয়েকটা গোলামকে ডাক দিয়ে বলল, গো গোলামেরাও, ওই দেখো আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর সন্তান, ওরে ভাই আর দেরি করো না, আবু তালেব আমাকে বলে গিয়েছে এই ছেলেটার নাকি আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই। ছেলেটা আব্বাকে নিজ চোখে দেখতে পাই নাই, নিজের জনম দুঃখিন মাকে বেশি দিন মা বলে ডাকতে পারে নাই। এই বন্ধুরা তাড়াতাড়ি যাও, ওই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল্লাহর ছেলের মাথার উপরে পাশে একটা বড় সাপ দাঁড়িয়ে আছে রে ভাই, লাঠি নিয়ে তাড়াতাড়ি গিয়ে সাপটাকে মেরে দাও, তাড়িয়ে দাও। যদি সাপটা যদি দংশন করে দেয়, আবু তালেব আমার কাছে কৈফিয়ত জানালে চাইলে আমি উত্তর দিতে পারবো না, আমি চরম লজ্জায় পড়ে যাব। যাও তাড়াতাড়ি যাও, ওই সাপটাকে মেরে দিয়ে এসো। হযরতে খাদিজার এক নাই দুই নাই 10 থেকে 12টা গোলাম বাপজি তারা লাঠি নিয়ে সোজা আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে গেল। নবীর কাছে যাওয়ার পর কাছে গিয়ে দেখে বাবা আল্লাহর নবীর কাছে বাপজি কোনো সাপ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির গায়ে হাত দিলেন। আল্লাহর নবীজি বাপজি ঘুম থেকে বাবা রাসূলুল্লাহ বাপজি উঠে পড়লেন। রহমতের নবী দরদি নবী পয়গম্বর দাঁড়িয়ে বলেন, গো ভাই কেন আমাকে চিৎকার করে ডাক দিলে বলো? আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, তোমার মাথার পাশে যে সাপ ছিল এ সাপ কোথায় গেল বলে জানি না, আমি জানি না। কিন্তু বাবা হযরতে খাদিজার কাছে ঘুরে গিয়ে সব ঘটনা শোনালো। হযরতে খাদিজা আল্লাহর নবীজির চেহারার দিকে বাপজি কাছে ডেকে নবীজির চেহারার দিকে চেয়েছে রে বাবা। খাদিজা মনে মনে চিন্তা করলেন, আমার মনে হয় এই বাপ মারা ছেলেটা মা মারা ছেলেটাও আমি তওরাতে পড়েছিলাম আখিরি জামানার নবী আসবেন, সেই নবীর নাম হবে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওই নবীজির জনম দুঃখিন মার নাম হবে মা আমিনা। এই কথাগুলো তো সব মিলে যাচ্ছে।
কিন্তু ইনি যদি আখিরি জামানার সত্যিকারী নবী হয়, আর আমি এই ছেলেটাকে দিয়ে আমি ছাগল চড়িয়ে এনেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করলে আমি পাকড়াও হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। আল্লাহ যদি বলো খাদিজা তুমি আমার নবীকে চিনার পর জানার পর কেন তুমি রাখালগিরি করে নিয়েছিলে? খাদিজা ডাক দিয়ে বলেন, যুবক ভাই, কাল থেকে তোমাকে আর ছাগল চড়াতে যেতে হবে না। নবী বলেন কি করব খাদিজাও? ডাক দিয়ে বলেছিল, ভাই আগামী কালকে তোমাকে ব্যবসা করতে যেতে হবে, তুমি কি ব্যবসার কিছু নিয়ম কারণ জানো বলো? আল্লাহর নবী বলেন, গো খাদিজাও, আমি 13 বছর বয়সে আমার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসা করতে কয়েকবার গিয়েছিলাম, ওখান থেকে আমি ব্যবসার কিছু নিয়ম কারণ আমি জানি। হযরতে খাদিজা বলল, আগামী কালকে সকালবেলায় যাবা? বলে আমি তাই যাব। বলে রে বাবা, আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল তোমার সঙ্গে আরো 2টো মানুষকে পাঠাবো। ওগো ভাই, বেশি দিন নাই, মাত্র 15 দিন তুমি ব্যবসা করবা, কত টাকা লাভ করবা, কিভাবে ব্যবসা করবা, এটা আমি দেখতে চাই। খাদিজা অনেক গোলামকে ব্যবসায় পাঠিয়েছে বিভিন্ন জায়গায়। আল্লাহর নবীজিকে বাপজি কাল সকালবেলায় যেতে বলেছেন, হুকুম করেছেন। খাদিজা নবীর কাছ থেকে বাপজি যাওয়ার পর গোপনে খাদিজার বংশের চাচাইতো ভাই, খাদিজার নিজের বাবা চাচাইতো ভাই, তার নাম কেতাবে লিখেছে মাইসারা। আর একজন বাপজি খাদিজার ভাই ছিল চাচাইতো, তার নাম বাপজি কেতাবে এসেছে মুমাইয়া যাও। মাইসারা মুমাইয়াজাকে দুজনাকে ডাকলো, ডাকার পর খাদিজা ঘর নিয়ে গেল, দরজা লাগিয়ে দিয়ে বলল, গো আমার ভাইরা শুনে নাও, আমি তোমাদেরকে নিরিবিলি জায়গায়, এখানে তোমরা দুজনার আমি আর আল্লাহ ছাড়া কেউ দেখতে পাই নাই, কারণ দরজা বন্ধ করে দিয়েছি। এই মাইসারা মুমাইয়াজা শুনে নাও, আগামীকাল তোমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসা করতে যাবে। বলে আমরা রাজি আছি। খাদিজা ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ কিভাবে ব্যবসা করবে, ক টাকাতে মাল বিক্রি করবে, এগুলো তোমরা কিছু বলবা না। আমার সব মালগুলো যদি ফ্রিতে দিয়ে দেয়, এই মাইসারা মুমাইয়া যাও, তোমরা কেউ যেন প্রতিবাদ করবা না, বাধা দিবা না। ওরে আমার মাইসারা মুমাইয়া যাও, তোমরা গোপনে সেইটি স্বরূপ তার পেছন পেছন যাবা, তার সাথে থাকবা, তার শুধু দেখবা তার চরিত্রটা কত ভালো না খারাপ। চরিত্রের মধ্যে যদি কোনো ফল পাও, সেটা এসে আমাকে 15 দিন পর শোনাবাও। ওরা বলে, খাদিজা চিন্তা করবেন না। আল্লাহর নবীর সঙ্গে মাইসারা মুমাইয়া জবাব যে চলে গেল। দরদি নবী আমার ব্যবসায়ী বাপজি চলে যাচ্ছিলেন, মাইসারা মুমাইয়া যাও, ওরা নবীজির পেছন পেছন হাঁটছিল। ও বাপজি ভাইরা, মাইসারা মুমাইয়া যা বলেন, আমি খাদিজার যখন এরিয়া পার হলাম, খাদিজার বাড়ির আশপাশ যখন পার হয়ে অন্য এরিয়ায় যখন পৌঁছালাম, ওখানকার দেখলাম পাথর পড়ে আছে নিচে মাটিতে। হযরত মাইসারা মুমাইয়া বলেন, দেখলাম আল্লাহর নবীজি দাঁড়িয়ে পাথরের দিকে বাবা ইশারা করে 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 মাথা নড়ে নড়ে কি যেন পাথরের সঙ্গে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। মাইসারা বলেন, আরো লক্ষ্য করে দেখলাম 2 ধারে গাছের ডাল, আল্লাহর নবীর দিকে মাথাটা নিচু করে দিয়ে গাছের ডাল ধরে আল্লাহর নবীজি মাথা নড়ে নড়ে যেন কি যেন ইশারায় বলতেছিল। আল্লাহর নবীজি ব্যবসা শুরু করে দিলেন। 1 2 3 4 করে করে বাবা
15 দিন ধরে বাপজি ব্যবসা করে অনেক টাকা লাভ হয়ে গেল। আল্লাহর নবী বলেন মাইশারা মুমায়া যাও, আর থাকা যাবে না, চলো আমরা বাড়ি যাই। বাড়ি চলে আসলেন হযরতে খাদিজার কাছে নবীজি হিসাবটা বাপজি ব্যবসায় দেওয়ার জন্য গেলেন। ব্যবসার হিসাব দিবেন, ডাকতে বলেন গো খাদিজা, আমি 15 দিন উপর আসলাম, নাও তোমার ব্যবসার তুমি হিসাব তুমি বুঝিয়ে নাও। খাদিজা ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার ব্যবসার হিসাব এখন নেব নাও, যা তুমি 15 দিন ধরে ব্যবসা করে আসিলাও, কয়েকদিনের মতো আমি তোমাকে ছুটি দিলাম, তুমি বাড়ি চলে যাও। আল্লাহ রাসূল বাপজি বাড়ি চলে গেলেন। খাদিজা বলেন বাড়ি থেকে আসবা, তার উপরে তোমার কাছে হিসাব বোঝাপড়া হবে। খাদিজা মায়েশারা মুমায়াজাকে ডেকে নিয়ে আসল, ডাক দিয়ে বলেন ভাই বলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভুল পেয়েছো কি চরিত্রের মধ্যে বলাও। মায়েশারা মুমায়াজা বলল খাদিজা যত দেখলাম তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। বলে কেন? বলে খাদিজা জঙ্গলের গাছ, রাস্তার পাথররা ওই তোমার বাড়ির গোলাম মুহাম্মদের সঙ্গে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। বলে প্রচুর টাকা লাভ করেছে, ওর হিসাব নাওনি? খাদিজা বলল না, আমি ওদের হিসাব, আমি ওর হিসাব নেইনি। হযরতে খাদিজা মাইশারা মুমায়াজার কাছ থেকে কয়েকটা ঘটনা শুনলেন, ব্যবসায় যেতে যেতে ঘটেছে। হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বাপজি রাসূলের সাথে বিয়ে হয়নি।